ষষ্ঠ দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। এতে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। বিভিন্ন মহল থেকে যুদ্ধবিরতির প্রস্তাব এলেও ইসরায়েল নিজেদের অবস্থানে নাছোড়বান্দা। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল এবং তাকে পূর্ণ সমর্থন দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পশ্চিমা সমর্থনই সংঘাতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তবে এবার মুখ খুলেছেন আরেক ক্ষমতাধর নেতা ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে শক্ত করে বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চলমান হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে অবৈধ। এই হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে এবং বিশ্বকে একটি পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান, যার পরিণতি শুধুমাত্র ইসরায়েল নয়, ভোগ করবে সমগ্র বিশ্ব। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলুর প্রতিবেদন থেকে জানা যায়, মস্কো আশা করছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর শীর্ষ কর্মকর্তারা একটি বিস্তারিত লিখিত প্রতিবেদন তৈরি করবেন, যেখানে ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় কী ধরনের ক্ষতি হয়েছে তার পূর্ণাঙ্গ মূল্যায়ন থাকবে। এই প্রতিবেদনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও জমা দিতে হবে। সহজ কথায়, রাশিয়া চায় জাতিসংঘ খতিয়ে দেখুক ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কতটা ক্ষতি হয়েছে এবং এর নিরাপত্তার উপর কী প্রভাব পড়েছে।